আজ আর তোমার কাছে জানতে চাইবো না তুমি কেমন আছো। হয়তো আমাকে ছাড়া অনেক ভালোই আছো। আজকে শেষবারের মতো একটা কথা বলি, যদি আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো তাহলে আমি তোমার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। আমি জানি আমি মানুষটা হয়তো খুব একটা ভালো না, একটা কথা হয়তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এভাবে পর করে দিবে। যখন তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসিনি, ঠিক তখনই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি তো তোমার থেকে কিছুই চাইনি, শুধু ভালোবেসে সারা জীবন পাশে থাকতে চেয়েছিলাম। নিজের শত কষ্টে হলেও তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম। এত কিছুর পরেও যদি আমাকে তোমার ভালো না লাগে তো কিছু বলার নেই। আর লাগবেই বা কিভাবে? তুমি তো এখন অন্য কারো প্রিয়তমা, তা জানা সত্ত্বেও যে আমি তোমাকেই চাইছি। ওই যে তুমি বলতে না, তোমাকে নাকি আমি কখনোই বুঝিনি। একদিন এক বুক দীর্ঘশ্বাস নিয়ে সেই তুমি হয়তো বলতে বাধ্য হবে কেউ আমাকে বসেনি। অবশেষে একটা কথাই বলবো, আমাদের দুজনের মধ্যে যা কিছু ভালো হওয়ার কথা ছিল সেগুলো ভালো তোমার হোক। হয়তো বা কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, কারণ অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। হয়তো তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আত্মার সাথে মিশে গেছো তুমি। মন চাইলে ফিরে এসো, অপেক্ষা করব। ইতি, তুমি যাকে অবহেলায় রাখো। তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না। চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য, কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি। আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায়। সেখানে তোমায় কে ভাবলো, কে খারাপ ভাবলো, তাতে কিচ্ছু এসে যায় না। দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয়, অন্য কেউ তোমার জন্য থাকে না, থাকেনি কখনো, আর থাকবেও না। কারো কাছে তুমি ভালো, ভীষণ ভালো, আবার সেই তুমি কারোর কাছে খুব খারাপ, জঘন্য একজন মানুষ। সেটা কেমন করে হয়? প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে। আসলে আমাদের কে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপরই নির্ভর করে। সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না। তাই তোমায় কে কি ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু দূরেই রাখো। তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা? ভুলে গেছো? আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে? কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি। শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছো, তাই নিরাশ হয়ে গেছো তুমি, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে আসো সেই রবের দুয়ারে, যার দুয়ার